এই কৃতি ছাত্র সংবর্ধনা এবং কৃষকদের মাঝে বীজ প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম রেজাউল করিম, শ্রদ্ধেয় প্রধান অতিথি, নলছিটি উপজেলার গণমানুষের সাথে এমনভাবে যিনি মিশে গিয়েছেন যাকে আমাদের কাছে মনে হয় আমাদেরই মধ্যেরই তিনি একজন লোক। তিনি আমাদের শ্রদ্ধেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নজরুল ইসলাম, আমাদের শ্রদ্ধেয় স্যার নলছিটি ডিগ্রি কলেজের শ্রদ্ধেয় অধ্যাপক শামসুল আলম বাহার স্যার, উপস্থিত মুখ্য আলোচক, আমাদের এই অহংকার, আমাদের গৌরব, আমার ছোট ভাই ব্যারিস্টার মাইনুল করিম, উপস্থিত আয়োজকবৃন্দ এবং সুধীমণ্ডলী মুখ্যিত ছাত্র ছাত্রী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, শ্রদ্ধেয় প্রধান অতিথি অন্য অতিথিদের আলোচনা শুনতে পারলে আমি অনেক উৎসাহিত হতাম। আমার একটি ঝালকাঠিতে প্রোগ্রাম থাকার কারণে আমি আগে একটু বিদায় নিতে হচ্ছে। আমি মিস করব। আমি মেধাবীদের কথা শুনতে পারলে আমার কাছে ভালো লাগতো, অভিভাবকদের কথা শুনতে পারলে ভালো লাগতো। আমি এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার পূর্ব নির্ধারিত আগের অনুষ্ঠান থাকার কারণে। তারপর আমি সৌভাগ্য মনে করছি, ভাগ্যবান মনে করছি, অনির্ধারিত হলেও আমি এই মেধাবী ছাত্রদের এই অনুষ্ঠানে নিজেকে আসাটা, আমি আসতে পারাটা নিজেকে ধন্য মনে করছি। প্রিয় বন্ধুরা, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, যে দেশে গুণের কদর নেই সেখানে গুণী জন্মাতে পারে না। আসলে ভালো কাজের অ্যাপ্রিসিয়েশন দরকার, মেধার মূল্যায়ন দরকার, মেধাবীদের স্বাক্ষর দেওয়ার জন্য, মেধাবীদের স্বীকৃতি দেওয়ার জন্য নিশ্চয়ই আজকের যে আয়োজন, আমরা মনে করি এখানে ছোট্ট আয়োজন হলেও এই আয়োজনের মর্যাদা অনেক বেশি। নলছিটিতে যারা ক্লাস প্রাপ্ত ছাত্রছাত্রী তাদেরকে সংগঠিত করা হচ্ছে, নিঃসন্দেহে এটা অত্যন্ত গৌরবের বিষয়। এবং এখানে মানুষ গড়ার সম্মানিত কারিগর শিক্ষক মন্ডলী রয়েছে। শিক্ষকরা হচ্ছেন একটা আদর্শ কৃষক। শিক্ষকদের সুন্দর পরিচর্যায় একটি জাতি গড়ে ওঠে। আবার এখানে যারা আদর্শ কৃষক, যাদের মাঝে বীজ বিপদন করা হবে, তারা যেমনি এই সমাজের মাটি উর্বর করার জন্য, উর্বর মাটি পরিচর্যার জন্য যেরকম ভূমিকা পালন করে, আমরা বিশ্বাস করি শিক্ষকরাও ঠিক এরকমই দায়িত্ব পালন করে একটি সুন্দর জাতি গঠন করার জন্য। আমরা বিশ্বাস করি সেই জাতি গঠনের কাজের ক্ষেত্রে, আমরা যারা এখানে সুধীবৃন্দ রয়েছেন তাদেরকেও এগিয়ে আসতে হবে। আমাদের জায়গা থেকে আমরাও এই সব ভালো কাজের পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার আজকে মনে করছে, আমরা তো 8 ভাই বোন, আমাদের 8 ভাই বোনের মধ্যে সবার ছোট আজকে এই ব্যারিস্টার মাইনুল। আমার আব্বা যখন ইন্তেকাল করেন, তখন ইন্তেকালের শেষ মুহূর্তে আমাদেরকে বলেছিলেন যে আমি আল্লাহর কাছে চেয়েছিলাম যে আরো 2টা বছর যেন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে। আমার অনেক কিছু দেখার ইচ্ছা ছিল, কিন্তু আমি দেখে যেতে পারলাম না। তিনি তখন মৃত্যুর আগে পহেলা রমজান এই ইফতারের সময় ইন্তেকাল করেছেন। আসরের সময় তিনি বলেছিলেন যে আমার ইচ্ছা ছিল মাইনুলকে ব্যারিস্টার বানাই যাবো, কিন্তু আমি সেটা দেখে যেতে পারলাম না। আমার কথা বলেছে যে আমার ইচ্ছা নেই আমাকে ডাক্তার বিয়ে করাবো। আল্লাহ সিদ্ধান্ত, আমি নর্মালি আমি ডাক্তার বিয়ে করতে পারবো সেটা আমার কল্পনায় ছিল না। কিন্তু আমার আব্বা যে 2 বছরের কথা বলে গিয়েছেন, সেই 2 বছরের মধ্যে ওনার যে 2টি ইচ্ছার কথা বলে গিয়েছেন, 2টাই আল্লাহ কবুল করেছেন। আমার ছোট ভাইটা আল্লাহ বাড়ি সেই 2 বছরের মধ্যেই ব্যারিস্টারি পাস করে দেশে আসতে পেরেছে। আমি মনে করবো আমার সেই বাবা মার দোয়া ছিল, শিক্ষকের দোয়া ছিল, যে কারণে আল্লাহ এখন কবুল করেছেন। আমার বড় বোন এই গার্লস স্কুল থেকেই এসএসসি পাস করেছে। আমরা 4 কিলোমিটার পথ হেঁটে আসতাম। আমরা যখন পথ হেঁটে আসতাম তখন এই মল্লিকপুর পর্যন্ত রাস্তা পাকা ছিল। এরপরে 3.5 কিলোমিটার কাদা ছিল, হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত কাদা এসত। আমার বড় বোন যখন তারের ডোকায় করে আসতো, তখন
আমার আমার আম্মা লবণ দিয়ে দিত, যে যোগে যখন ধরতো তখন সারার মতো সাহস ছিল না, লবণ দেওয়ার কারণে যোগ কামড় ছেড়ে দিত। সেইভাবে কষ্ট করে আমার বড় বন্ধুকে এখান থেকে মেট্রিক পরীক্ষা দিয়েছি সদর কাছ থেকে। আমার আব্বা যেহেতু সরকারি চাকরি করতেন, আমার আব্বা হলে গেছেন পরিদর্শন করতে, তখন একজন ডিউটিরত পুলিশ কর্মকর্তাকে পরিচয় করে দিয়েছে, আমার মেয়ে একটু খেয়াল রাখেন। কিছুক্ষণ পরে ওই পুলিশ কর্মকর্তা এসে জিজ্ঞেস করছে, মা তোমার কি সব কমন করছে? সে বলছে যে আমার রচনাটা ছাড়া আর সবই কমন করছে। তখন ওই পুলিশ কর্মকর্তা সে সিভিল থেকে একটা রচনা নিয়ে আসছে গাইড থেকে, এসে বলছে নাও মা তুমি লেখো, তোমার রচনা যেহেতু কমন করে নাই তুমি লেখো। তখন আমার বোন বলছে না আমি তো লিখবো না, আমি যা পারি বানাই লিখবো, তারপর আমি এইটা দেখে লিখবো না। এইটা যখন বাড়িতে গিয়ে আমার আব্বার কাছে বলেছে, আব্বা কেটে দিয়েছে, তুই যদি ফেল করো তাহলে আমার কোনো আপত্তি নেই, আমার পরীক্ষা তুই পাস করেছে, তুই যে নকল করো নাই এইটা আমার বড় সফলতা। আল্লাহর মেহেরবানি সে সেই বছর ফার্স্ট ডিভিশন পেয়েছে, যশোর বোর্ডে 4th প্লেস পেয়েছিল, নবচিত্তে সেটাই ছিল প্রথম বোর্ড প্লেস। সে পরবর্তী প্রফেসর হয়েছে, পিএইচডি ডিগ্রি করেছে। আল্লাহর মেহেরবানি, দোয়া ছিল, বাবা মার দোয়া ছিল। আমি বলবো তোমরা যারা মেধাবী ছাত্র রয়েছো, তোমাদের জীবনের গড়ার সামনে অনেক সময় বাকি আছে, তোমাদেরকে অনেক দূর এগিয়ে এসেছো, কিন্তু আরো বহু দূর তোমাদের পথ পাড়ি দিতে হবে। আমি বিশ্বাস করি তোমাদের এই পথ পাড়ি দেওয়ার জন্য নিজেদের মধ্যে সৎসাহস থাকতে হবে, নৈতিকতা বোধ থাকতে হবে, বড়দের সম্মান ছোটদের স্নেহ করার মানসিকতা থাকতে হবে। আজকে সম্ভবত তোমাদের হাতে এই ফুলের স্টিকটা তুলে দেওয়া হবে। এই ফুলের স্টিকটা যখন তোমরা নিয়ে যাবে, পথে যখন এই স্টিকটা তোমাদের হাত থেকে ড্রেনে যদি পড়ে যায়, তাহলে ড্রেন থেকে কেউ তুলে উঠাবা, সেখান থেকে কেউ বলো ড্রেনে যখন পড়ে যাবে, ড্রেনের ময়লা যখন এটা মিলে যাবে, তখন এটার সুঘ্রাণ থাকবে না, এটার মর্যাদা সে সংরক্ষণ করতে পারলো না। ঠিক তোমার চলার পথে নানা পথে তোমাদের পিছলে যাওয়ার একটা আশঙ্কা থাকবে, কিন্তু তোমাদের সতর্ক থাকতে কিছুতেই যেন তোমাদের ড্রেনে পড়তে না হয়। তোমাদের আজকের সম্মান আদর কদর এইটাকে ধরে রাখতে হবে, পরিশ্রমী হতে হবে, বড় বড় স্বপ্ন দেখতে হবে। আর সেগুলো ধরে রাখতে পারো, তোমাদের আদর কদর শেষ পর্যন্ত থাকবে। আর যদি সেটা ধরে না রাখতে পারো, এইরকম পিছলে পড়া ফুলের মতো যার আর কোনো সম্মান থাকবে না। অতএব তোমরা কি চাও তোমাদের জীবনটা সেরকম হোক? নিশ্চয়ই সেটা চাইবে না। অতএব শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পারে দিয়ে মেডিকেল কলেজ, বুয়েটে তোমরা চান্স পাবে। তোমাদের এই বিশ্ববিদ্যালয়ে কোচিং করার জন্য যে কোনো ক্ষেত্রে যে কোনো সাপোর্ট দরকার হলে আমরা সে সময় তোমাদের পাশে থাকার চেষ্টা করব। আমরা চাই তোমরা এখান থেকে বড় হয়ে আসো, আমাদের সবাইকে নিয়ে আমরা সুন্দর একটা নলছিটি করতে চাই, সুন্দর একটা ঝালকাঠি উপহার দিতে চাই। আর এইটা করার জন্য মেধার বিকাশ করার আর কোনো বিকল্প পথ নেই। অতএব আজকে আমি আর আমার কথাকে দীর্ঘায়িত করতে চাই না। আমাদের এই সুন্দর একটি সমাজ গড়ার জন্য প্রত্যেকের জায়গায় প্রত্যেককে দায়িত্ব পালন করতে হবে। অভিভাবকের জায়গায় অভিভাবকদেরকে, আর ছাত্রদের জায়গায় ছাত্রদেরকে। আমরা যদি এই কাজটা করতে পারি, নিঃসন্দেহে আমরা একটা সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, ইটচিটিং মুক্ত, চাঁদাবাজ মুক্ত সুন্দর একটি সমাজ আমরা গঠন করতে পারবো। আর এই সমাজ গঠন করার জন্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে কাজ করতে হবে। দল মতের ঊর্ধ্বে থেকে আমাদের কাজ করতে হবে। আমাদের এই দেশটা সবাইকে মিলেই এদেশের পতাকা, এদেশের মানচিত্র, এদেশের স্বাধীনতা, এদেশের সার্বভৌমত্ব ধরে রাখার জন্য সবাইকে ভূমিকা পালন করতে হবে। অতএব আসো আজকে আমরা সাহসের সাথে সামনের জীবন অতিবাহিত করি, সেই প্রত্যাশা রেখে আমার অভিভাবক সংগ্রহ, আমার পিতার বয়সী অভিভাবক মন্ডলী আছে, আমার কথায় যদি ভুল হয়ে থাকে, শিক্ষক মন্ডলী আছেন, তাদের কাছেও আমার ভুল হয়ে থাকে আমি ক্ষমা চাই। ভবিষ্যতে আবারও দেখা হবে সেই প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।